আরো একটি লাস্ট বল থ্রিলার আইপিএলে। তো আজকে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি এবং গুজরাট। তো সেইখানে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত 4 রানে গুজরাটকে হারিয়ে দিল দিল্লি। তো প্রথমেই টস জিতেছিল শুভমান গিল। আজকের ম্যাচটি তার আইপিএল কেরিয়ারে 100তম ম্যাচ ছিল। তো অবশ্যই তার কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকতো যদি এই ম্যাচটি তার দল জিততে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত গুজরাট ম্যাচটি হেরে গেছে। তো শুভমান গিল প্রথমেই টস জেতে এবং তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে দিল্লি 224 রান করে 4 উইকেট হারিয়ে। ঠিকই শুনছেন, 224। কিন্তু একটা টাইমে মনেই হচ্ছিল না যে রানটা অতটা যাবে। শুরুতেই 3 উইকেট পড়ে যায়। তো তাদের হয়ে আজকে ওপেনিং করতে নেমেছিল পৃথ্বী শ এবং ফ্রাজের। তো আজকে ওয়ার্নারকে ড্রপ করানো হয়েছিল, তার জায়গায় সাই হোপকে খেলানো হয়েছিল। কিন্তু ওপেনিং স্পেল সন্দীপ ওয়ারিয়ার, ওয়াটার স্পেল, তিনি 3 ওভারে 3টি উইকেট নেন। পৃথ্বী শ, ফ্রাজের এবং সাই হোপ 3টি উইকেট নেন। এবং দিল্লির জন্য আজকে একটি অনেক বড় চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে 3 নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল অক্ষর প্যাটেলকে। তো প্রথমে তো অবশ্যই একটি ইন্টারেস্টিং সিদ্ধান্ত, যে কতটা কি কাজ করবে সেটা অনেকেরই সন্দেহ ছিল। কিন্তু তিনি যেভাবে ইনিংস খেলেছেন, তিনি 43 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তো 3 উইকেট পড়ে যাওয়ার পর ঋষভ পান্ত আর আকসারের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি হয়। তো ফাইনালি আকসার আউট হলেও ঋষভ পান্ত লাস্ট অব্দি নট আউট থাকে। তিনি 88 রানে নট আউট থাকে 43 বলে, এবং লাস্টে স্টাফস নামে তিনি 7 বলে 26 নট আউট। তো 224 রানে শেষ হয় দিল্লির ইনিংস। আমরা যদি ডিটেলসে দেখি তাদের কে কত রান করেছে। পৃথ্বী শ 7 বলে 11, ফ্রাজের 14 বলে 23, আকসার 43 বলে 66, সাই হোপ 6 বলে 5, পান্ত 43 বলে 88 নট আউট, 5টি 4 মেরেছে, 8টি 6, স্টাফস 7 বলে 26, 3টি 4, 2টি 6। এবং যেটা হচ্ছে গুজরাটের পয়েন্ট অফ ভিউ থেকে মোহিত শর্মার যে স্পেল, আজকে আইপিএল এ সব থেকে বেশি রান খেলো একটি স্পেলেতে আজকে মোহিত শর্মা। তিনি 73 রান খেয়েছেন। তো সেটা মোহিত শর্মার কোয়ালিটির সাথে কখনোই যায় না। তো এখানে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। যেখানে সন্দীপ ওয়ারিয়ার প্রথম স্পেলে 3টি উইকেট নিল, সেখানে তার 4th ওভারটা করানো হলো না। সেই জায়গাতে 19তম ওভারটি দেওয়া হলো সাই কিশোরকে, তার ফার্স্ট ওভার ছিল। তো সেখানে স্টাফস তাকে 24 রান মারে। তো এই ছোট ছোট সিদ্ধান্তগুলো অবশ্যই তাদের বিপক্ষে গেছে আজকে। তো 225 রান চেস করতে হতো, সেখানে গুজরাটের ইনিংস শেষ হয় 220 রানে 8 উইকেটে। তো এই যে ইনিংস 220 অব্দি গেছে, তার মূলে কিন্তু ডেভিড মিলার। তো প্রথমেই নেমেছিল ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। তো শুভমান গিল 6 রানে আউট হয়ে যায়। তারপর নামে সাই সুদর্শন। তো সাই সুদর্শন এবং ঋদ্ধিমান সাহা দুর্দান্তভাবে পার্টনারশিপ বিল্ড করছিল। 39 রানে আউট হয় ঋদ্ধিমান সাহা, তারপর 63তে আউট হয় সাই সুদর্শন, তারপর একে একে উইকেট পড়তে থাকে। কিন্তু ডেভিড মিলার একদিকে ছিল। তো 6 উইকেট যখন হয়ে যায়, ক্রিজে ছিল রশিদ খান এবং ডেভিড মিলার। তো ডেভিড মিলার খুব ভালো করেই জানতো যে দিল্লির ডেথ বোলিং তাদের হচ্ছে মেন উইক পয়েন্ট। তো সেই জায়গাতে যদি মিডিল ফেসে তাদের যে মেন স্ট্রাইক বোলার হচ্ছে আকসার এবং কুলদীপ, তো তাদের স্পেলটা যদি উতরে যাওয়া যায়, তাহলে লাস্ট 4 ওভারে কিন্তু হিট করা যাবে। স্পেশালি নকিয়া যে ফর্মে রয়েছে, তাকে ইজিলি 20 রান মারা কোনো ব্যাপার না। তো সেই মাইন্ডসেটে তিনি একটা দিক ধরেছিল। কিন্তু 16 নম্বর ওভারে তেওয়াটিয়া একটু হুড়োহুড়ি করে তিনি কুলদীপের বলে আউট হন। কিন্তু তিনি যদি থাকতো তাহলে ম্যাচটা আরো অত ক্লোজ যেত, বা জিতেও যেতে পারতো গুজরাট। তো সেই জায়গাতে লাস্ট 4 ওভার যখন বাকি, সেখানে ডেভিড মিলার তার যে হিটিং দেখানো শুরু করে। তিনি 23 বলে 55 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তো ফাইনালি তার ইনিংস শেষ হয়ে যায় মুকেশ কুমারের বলে। মুকেশ কুমারের বলে ডেভিড মিলার মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়। তো তখনও রাশিদ ছিল। তো লাস্ট ওভার বাকি 19 রান, ব্যাটিং করছে রশিদ খান, বোলিং করছে মুকেশ কুমার। তো প্রথম বল 4, বাকি 5 বলে 15, তারপরের বল আবার 4, তারপর বাকি 4 বলে 11। তারপর মুকেশ ফুল টস করে, কিন্তু সেটা মিস করে, পান্ত মিস করে, কিন্তু শর্ট রান নেয় না রশিদ। 3 বলে 11। তারপরের বল মিড উইকেটে মারে, কিন্তু কোনো রান নেয় না রশিদ। 2 বলে 11।
তারপরে বল ইয়র্কার করতে গিয়ে ফুল টাস করে ফেলে মুকেশ, তো মিড অফের উপর দিয়ে 6 মারে রশিদ খান, তো লাস্ট বল 5 রান, 4 মারলে সুপার ওভার, 6 মারলে জিতবে, আর এর মধ্যে কোনোটাই না হলে হারবে। এরকম একটা পর্যায়েতে আবারও ইয়র্কার মিস করে মুকেশ কুমার, লোয়ার ফুল টাস হয়, কিন্তু ঠিকঠাকভাবে রশিদ টাইম করতে পারে না, লং অনে সিঙ্গেলের জন্য চলে যায়, স্টাফস বল ধরে নেয়, তো রশিদ 1 রান নেয় না, তো 220 রানেই শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস, এবং 4 রানে হারিয়ে দেয় গুজরাটকে দিল্লি। আমরা যদি দেখি গুজরাটের ব্যাটিং লাইন আপটা, ঋদ্ধিমান সাহা 25 বলে 39, শুভমান গিল 5 বলে 6, সুদর্শন 39 বলে 65, ওমারজাই 2 বলে 1, মিলার 23 বলে 55, শাহরুখ খান 5 বলে 8, তেওয়াটিয়া 5 বলে 4, রশিদ 11 বলে 21 নট আউট, সাই কিশোর 6 বলে 13 নট আউট, মোহিত শর্মা 0 বলে 0, তিনি কোনো বল ফেস করেননি। এবং আমরা যদি দেখি দিল্লির বোলিং, 2 ওভারে 26 খেয়েছে খালিল, নকিয়া 3 ওভারে 48, সালাম 4 ওভারে 44, কিন্তু গুরুত্বপূর্ণ 3টি উইকেট, মুকেশ কুমার 4 ওভারে 41, আকসার 3 ওভারে 28, এবং কুলদীপ 4 ওভারে 29। কুলদীপ 2টি উইকেট নিয়েছে, আকসার 1টি উইকেট নিয়েছে। তো আকসারের 3টি ওভার করানোর আর অন্যতম কারণ হচ্ছে যে টাইমে তাকে 4 নম্বর ওভারটা করানোর প্ল্যান ছিল দিল্লির, কিন্তু সেই জায়গাতে ব্যাটিং করছিল ডেভিড মিলার এবং তেওয়াটিয়া। তো দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সামনে আকসারকে পান্ত বোলিং দিতে চায়নি, যাতে রান রেটটা বেড়ে না যায়। তো যাই হোক, দিল্লি ম্যাচ জিতে গেছে, কিন্তু গুজরাট লাস্ট অব্দি ফাইট করে গেছে। তো একটি হাড্ডাহাড্ডি ম্যাচের আমরা সাক্ষী থাকলাম। তো এখান থেকে গুজরাট চাইবে নিজেদের বোলিংকে, মোহিত শর্মার ফর্ম তাদেরকে কিছুটা অবশ্যই চিন্তায় ফেলবে, এবং শুভমান গিল নিজেও স্ট্রাগল করছে, তো তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, এবং দিল্লি অবশ্যই চাইবে মোমেন্টামকে পরের ম্যাচে ধরে রাখতে, স্পেশালি পান্তের নিজের ফর্ম এবং আকসার প্যাটেল তিনি ব্যাটিংয়ে যে ফর্ম দেখিয়েছেন আজকে। কিন্তু মিডিল ওভার্সে কখনো সাইহক খেলানো হচ্ছে, কখনো হচ্ছে না, কিন্তু সেখানে কিন্তু একটা গ্যাপ হচ্ছে, সেই জায়গাতে কিন্তু দল স্ট্রাগল করছে। লাস্টের দিকে স্টাফস তার ফিনিশিং টাচ দিচ্ছে, কখনো 4 নম্বরে যেখানে আজকে সাইহককে খেলানো হচ্ছে সেই জায়গাতে কখনো আমরা অভিষেক পোড়েলকেও দেখেছি, কিন্তু অতটা কার্যকরী হচ্ছে না। এবং ওপেনিং পার্টনারশিপের যে রানটা, সেটাও দিল্লির ক্ষেত্রে কিন্তু অতটা কার্যকরী হচ্ছে না। তো তাদেরকে এই বিষয়তে অবশ্যই নজর দিতে হবে, এবং বোলিংয়ে অবশ্যই নকিয়ার ফর্ম, নকিয়া যেভাবে বোলিং করছে, শুধু পেস ছাড়া ডেথ ওভার্সে তার বোলিংয়ে কিচ্ছু নেই, ওনলি পেস, এবং সেই সুযোগটা ব্যাটসম্যানরা দিয়ে ইজিলি রান তুলে নিচ্ছে। তো সেই জায়গাতে অবশ্যই দিল্লি ম্যানেজমেন্ট চাইবে এই বিষয়গুলিকে নজর রাখতে, এবং নিজেদের যে অবশেষে যে তারা নিজেদের হোম গ্রাউন্ডে জয় পেল, সেই মোমেন্টামটাকে পরের ম্যাচে ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।